সম্প্রতি অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে দলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নামেও এই ধরনের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠে। গাড়িবহর, বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা ও দলীয় ক্ষমতার অপব্যবহার, এইসব ইস্যুতে সমালোচনার মুখে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। এসব অভিযোগকে অপপ্রচার বলে দাবি করে রবিবার নিজের ফেসবুক আইডিতে একটি বিস্তারিত পোস্ট দেন সার্জিস। পোস্টে তিনি দাবি করেছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে অবৈধ কোনো অর্থ সংগ্রহ করেননি তিনি এবং অনৈতিক সুপারিশও প্রশ্রয় দেননি। তিনি বলেন, এটি তার ব্যক্তিগত প্রতিশ্রুতি, যা অভ্যুত্থানের রক্তের কমিটমেন্টের সমান। সার্জিস তার পোস্টে রাশেদ খানের নাম উল্লেখ করে বলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রোপাগান্ডা ছড়িয়েছেন। তিনি রাশেদ খানকে চ্যালেঞ্জ করে বলেন, তিনি যদি আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছাড়ব, আর না পারলে তিনি রাজনীতি ছাড়বেন। সার্জিসের এই চ্যালেঞ্জের ২৪ ঘন্টার মধ্যেই রাশেদ খান নিজের ফেসবুকে দীর্ঘ এক জবাব পোস্ট করেছেন। তিনি জানান, কিছুদিন আগেই সার্জিস আলম তাকে কল করেছিলেন এবং দুইজনের মধ্যে প্রায় ১ ঘন্টা ফোন আলাপ হয়। ফোন আলাপের সারমর্মে সার্জিস নিজেকে ভুল বোঝাবুঝির শিকার দাবি করে পজিটিভ পোস্ট দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু রাশেদ খান তা প্রত্যাখ্যান করেন। সাংবাদিক, এনসিপি নেতাদের এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু রিপোর্ট ও পোস্টে সার্জিসের বিরুদ্ধে আওয়ামী ঘনিষ্ঠতা, পুনর্বাসন ও বিতর্কিত পদ প্রদানের অভিযোগ রয়েছে, যা রাশেদ খান বিভিন্ন সময় তুলে ধরেছেন। রাশেদ খান বলেন, যদি সার্জিস এতটাই নির্দোষ হন তবে এতদিনেও কোনো সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে মামলা কেন করেননি? তার বিরুদ্ধে এত অভিযোগ অথচ কোনো স্বচ্ছ ব্যাখ্যা বা আইনি পদক্ষেপ নেই। তিনি একজন অভিযুক্তকে কেন এতটা প্রাধান্য দেন, সেটাই মূল প্রশ্ন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।